আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো যাই হোক, এত পরিমাণ শীত পড়ছে আজকে। বেলা বাজে 8টা বাজে। এখন এই যে এই অবস্থা শীতের। আমাদের বাড়ি কিন্তু এই পাশে, বাড়িটা দেখা যাচ্ছে না, আমরা পাকা রাস্তায় অবশ্য, কারণ শীতের কারণে কোনো অটো বা কোনো কিছু পাই নাই। এখন আরও মেন রোড পর্যন্ত হেঁটে যাইতে হবে। তো এই হলো শীতের অবস্থা। অবশ্য সূর্য উঠছে এবার দিয়ে, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। আসো আম্মা আসো। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। এই তো হলো ইলিশ মাছ, ছোট ইলিশ না মা, তারপরেও মানে মাঝে মাঝে চেষ্টা করি, দাম বেশি খাওয়ানোর চেষ্টা করি, কারণ মা তো সেরকমভাবে মানে কোনো মাছই খায় না, একটু গোস্ত খায়, তারপরেও গরুর গোস্তটা খায় একটু, আর অন্য কোনো গোস্ত সেরকমভাবে খায় না। আর এই মাছের মধ্যে এই মাছ সাগরের মাছ, মানে এই মাছ না, হ্যাঁ ওষুধ থাকলে খায়, আবার না থাকলে, ওষুধ যদি একটু না থাকে তাহলে আবার খায় না। এই হলো অবস্থা। তো মার এখানে মাছটা কোটা এবং ধোয়া হয়ে গেছে, আর খালা এখানে কি করতেছে, লাউ শাক বেছে নিতেছে না? খালা বেছে নিতেছে, পোকা টোকা দেখানো পোকা, এই কেগলেট পোকা। তো এখানে নিয়ে নিছে সর্ষে আর পোস্ত না, পোস্ত, সর্ষে আর পোস্ত। একটা দিয়ে দিবে কাঁচামরিচ, এখন একসাথে বেটে নেবে আর কি। তো এখানে খালা বেটে নিল পোস্ত এবং সরিষাটা। আর এই যে আমার পাগলি স্কুল থেকে আইসা গোসল টোসল করে এখন বাজে 2:22 বাজে, 3টে রেডি হয়ে গেছে গা। ঝুটি পাকাইছে, তো আমি ঝুটি পাকাই দিলাম, তুমি খুলে হালাইছো, যে খুলে গেছে। খুলো না, থাক 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 থাক, সুন্দর দেখা যায়। দেখি বেশি ঘুরেছে নি বুড়ি 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 স্কুলে যায়, আবার আইসে আবার খায়, গা ধোয়, আবার প্রাইভেটে যায়, প্রাইভেট থেকে আইসে স্কুলের হাতের লেখা, প্রাইভেটের পড়া, স্কুলের পড়া। আজকে ফির লিপস্টিকও দিছে গো। কি বাবা, বললে মাটি কি এই যে এখানে নতুন চুলা হবে, এটা অনেক আগের চুলা, আমার বিয়ের আগের চুলা। এখানে ঘর তোলা লাগবে, মার অনেক কষ্ট রান্না বান্না করার, ঘর তুলে দেওয়া লাগে, কিন্তু মানে সামলে উঠতে পারতেছি না। মরিয়মের স্কুল খরচ টরচ অনেক কিছুই ঝামেলা গেল, চেষ্টা করবো। সবগুলো মানুষের ঝামেলা তোমার মাথার উপর পড়ছে, এতগুলো মানুষ। সমস্যা নেই, খালি দোয়া হবে, বুঝতে? বাপ মায়ের দোয়া হলো বড় দোয়া। আমি যতই দোষ করি, তোমরা ততই দোষ করো। ওই যে মা বাপ বেটি একসাথেই থাকবো, আর বেটা হইলো অন্য হিসাব, কারণ বউ বাচ্চা হয়ে গেছে গা। তবে ভাইয়াও মাঝে মাঝে খোঁজ টোজ নেয়, না নেয় যে তা না, ফোন টোন দিয়ে কথা বলে। এই হলো অবস্থা। দোয়া করি ও বউ বাচ্চা নিয়ে ভালো থাকুক, সুখে থাকুক, এটাই। আমি তো আর বাবা মাকে ফেলাই দিতে পারবো না। তো এই হলো অবস্থা। আর খালারও তো মানে অনেকেই কমেন্ট করেন যে আপনার খালার কি ছেলে মেয়ে নাই? খালার ছেলে মেয়ে স্বামী কেউ নেই, মানে আমরাই মেয়ে আমরাই ছেলে। এখন আমাদের বাড়িতেই থাকে, ছোট থেকে আমাদেরই মানুষ করছে, আমাদের এখানেই খায়। এই হলো অবস্থা। তো খালাও কিন্তু বসে থাকে না, খালা এখনো কাজ করে অবশ্য, যেটা সত্য সেটাই। কর্মের এখানে মিথ্যা কথা বলে কোনো লাভ নাই, চুরি করে মতন না খেলেই হলো। খালা এখনো কাজ করে, মাঝে মাঝে এখনো কাজ করে, যখন দেখে যে আমি সামলে উঠতে পারতেছি না তখন খালা কাজ করে। আর বাবা তো ঠান্ডা দিন প্যারালাইসিসের রুগী, সেরকমভাবে কাজকর্ম করতে পারে না, হয়তো বা দেখা যায় যে সুস্থ, কিন্তু আসলে সুস্থ না। বাবা অসুস্থ, মা অসুস্থ, দুইবার প্যারালাইসিস হয়েছিল। এই হলো অবস্থা। হয়তো বা অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনার বাবা তো সুস্থ দেখা যায়, কিন্তু না, সুস্থ না,
উনি উপরে দেখা যায় যে সুস্থ, কিন্তু প্রত্যেক দিন 100-150 টাকার ওষুধ লাগেই বাবার। মার এবং বাবার দুইজনই খালি সুস্থ থাকার মধ্যে খালা। আমিও কিন্তু অসুস্থ, সেরকম আমিও সুস্থ না। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার পরিবারের জন্য, যাতে আমি সবাইকে মেনটেন করে নিয়ে চলতে পারি। আল্লাহ যাতে আমাকে সে তৌফিক দেয়, ধৈর্য দেয়। এটাই হলো অবস্থা। না কি কও খালা? হ্যাঁ মা, হেডি তো দোয়া হরি মা, আল্লাহর কাছে হেডি কই। যেহেতু আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চারও দেখতে হবে। আমার বাচ্চা এখন অনেকগুলা, 3-4টে বাচ্চা বলা চলে। এখন তো তোমারই বাচ্চা মা, আমরা এটাই দোয়া হরবে, দোয়া দোয়া করো হরবে, মা। এটাই বাচ্চার কি দোয়া, বাপ মায়ের দোয়া হলো বড় দোয়া। তো আপনারা তো শুনলেনই যে আসলে আমিও যে পরিশ্রম করি না তা না, আপনারাও দেখেন। তো সবার কাছে দোয়া দোয়া চাই, তাছাড়া কিছুই চাই না। আপনারা সবাই দোয়া করবেন বেশি বেশি করে। পাকনা বুড়ি এই যে বের হইলো, বলা লাগে না অবশ্য একটু পড়াশোনা করার কথা, শুধু আমি একটু খালি রেডি করে দেই, এই হলো অবস্থা। কি হলো বা ওটাই ব্যাগের সমস্যা আছে? যাও, আল্লাহ ভরসা। দিয়ে দিল এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, সর্ষে এবং পোস্ত, কাঁচামরিচ একসঙ্গে বেটে রাখছিল সেটা দিয়ে দিল, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিবে সরিষার তেল। সরিষার তেলের সংখ্যাটা একটু বেশি দিল, কারণ সরিষার তেলটা খুবই ভালো লাগে। খাঁটি সরিষার তেল না মা? আমরা তো মেল থেকে নিয়ে আসি ডাইরেক্ট, খাঁটি সরিষার তেল একবারে। তো মাছটা মাখানো হয়ে গেছে, এখন মাছটা বাটিতে দিয়ে দিবে। তো দিয়ে দেবে সামান্য একটু পানি। আর একটুখানি দাও পানি, মনে হয় লাগবে। তো এখন দিয়ে দেবে কাঁচামরিচ। কে কিভাবে খায় আমি জানি না, কিন্তু আমাদের এখানে এভাবেই খায় না মা? আরো অন্যভাবে অনেকেই খায়, কিন্তু আমরা এভাবেই খাই, কারণ আমরা গ্রামের মানুষ, সেভাবে আমরা খাইতে পারি না, বা আমি যদি খাইতে পারি, মা খালা এগুলোর সমস্যা হয়। এই হলো অবস্থা। তো মা চুলাতে কড়াই দিয়ে দিছে, আর কড়াইতে দিয়ে দিছে পানি। এখন এই বাটিটা দিয়ে দিবে, মাছের বাটিটা। খুলো তো মা বাটিটা দেখি। এই যে দাদা, মা দেখে দাও। এখন ধুমধার একটা জাল। তো অনেকক্ষণ জাল দিল, মনে হয় হয়ে গেছে। নামাও আগে, নামিয়ে তারপরে উদলে মুলে দেখো, ঢাকনাই খুলে দাও।
গরম লাগবো মা। সেই সুন্দর হয়েছে তো, অনেক সুন্দর হয়েছে। কমলা কালার গুলো ভালো দেখা যায় বেশি। ওই ওটা কমলা কালার, ওই ওটা। এটা আমি বিচি রেখে দিব, আরো নিয়ে আসবো তো এই পাশ দিয়ে ঘরটার। যদি আল্লাহ যদি রহমত করে এটা যদি ছাইলা দিবার পাই তখনকার নিয়ে আসবো, কারণ কটাই নাতে কটাই খোরা লাগে, এই জন্য নিয়ে আসবো না এখন। লাউ পাতা ভাতে দিয়ে ভর্তা আর ইলিশ মাছ ভাপা না মা। তো ভাতটা হয়ে গেছে, এখন খালা হয় যে মাটিটা ইয়া করে নিচ্ছে। মানে আমাদের গ্রামে এভাবেই ইয়া করে, মাটি লাগায় দেয়, পরে এরকম করে কি কয় খালা আগলে মাটি দিয়ে দিলে পরে কালি হয় না, মানে নুসুনি দেয়, এটা নুসুনি দেয়। হ্যাঁ এটা বলে। এখন কোথায় কি বলে জানি না। তো এই হলো অবস্থা। আর ভাতের ভিতরে তো শাক আছে না, এই যে শাকগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। না না খিদে লাগিয়ে গেছে তো, ভর্তা করা লাগবো, আবার খাওয়া লাগবো। তুমি কটা গেছিলে? ও পাতা যায়, পাতা তুলবে, পাতা নেই না তো। হ্যাঁ দুধ পেলেন না, দুদিন দিয়ে দেবো না। গরম সেদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর ভাবে আর কি। সবগুলো এভাবে নামাই নিয়ে, তো এখানে নিয়ে নিছে শাক, কাঁচা ধনিয়া পাতা, আর হলো পেঁয়াজ ভাজা, মরিচ ভাজা। কাঁচা ধনিয়াটা মানে যে সেন্টটা আছে, মানে গন্ধটা, ওইটা খুব ভালো লাগে আমার কাছে। লবণ দিছ না মা? যে লবণ, লবণ না দিলে ভর্তা খাওয়া যাবো। আমাকে পরে দিবে নাকি সেটাও কইলাম। তো এই ভর্তাটা অনেক দিন থেকে খাই না মা, আমার সেই পছন্দ লাউ শাক ভর্তা। ভাতা দিয়ে ভর্তা খেলে স্বাদ নাকে বেশি। তো ভর্তাটা হয়ে গেছে, লাউ শাকের ভর্তা। তো খালা চুলার পরে খাইতে পারছে, কারণ খালা নাকি খিদে লাগছে। আর আমি এখন খাবো না, একটু দেরি করে খাবো, মাও পরে খাবে, যেহেতু বিকেল হয়ে গেছে। খালা খাক, মা খালা মাছ দাও। খালা ভর্তা কেউ লাগে? ভালো লাগে। ভালো লাগে, আমি খেয়ে দেখলাম স্বাদ হয়েছে তো। মাছটা খাওয়া দাওয়া নি কেমন লাগে? মজা আছে, ভালো আছে। মজা আছে না? এখনো বাটির মধ্যে রেখে দিতে অবশ্য। তো খালা খাওয়া দাওয়া করুক, তারপরে আমরাও খাওয়া দাওয়া করবো দেরি করে।
মানে এখনো পর্যন্ত আমি গোসল করার সময় পাই নাই। গোসল করে তারপরে ভাত খাবো। তুমি খেলে খাও, না আমি খাবো না। দেরি হবে। মরিয়াম আসলে তুমি তো মরিয়ামের সাথে খাও। মরিয়ম আসলে খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।